বদর সাহেব দেখছস? কেডা? ওদিকে চায় দেখ। শেখ সাহেব কি বুঝস? একা মাইয়া ফুটবল খেলা দেখতে চলে আসছে। কখন আহে কখন আয়? বুঝস নাই? না হা 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 হা, এইবার বুঝছি। তাইলে এখন কি করণ লাগে? একসে লাফালাফি করতেছে রূপচাঁদপুরের মানুষে, ওই ডাক্তার কর্তার ভাইস্তারে লইয়া। ও আর কন্যা দুই মুগ্ধ চোখে দেখতেছে। এই মাইয়ার লগে শাদীর সম্বন্ধ করা কি ঠিক হইব কর্তা? এই তুই কি কস বদর? হ্যাঁ, আমার শিক্ষা দিয়ে তোর কোন উন্নতি হইব না। না না না, মাইয়ার তো কলঙ্ক থাকতে পারে। কোন মুসলমান কন্যা যদি হিন্দু গলিগা কলঙ্কিনী হয়, একজন সাচ্চা মুসলমানের সন্তান হইয়া তার নিজের ধর্ম বাঁচানোর লিগা কিছু করণ লাগে তো। লাগে। তাইলে কলঙ্কিনী নারীর ধর্ম বাঁচানোর লিগা কর্তা হ, আর যে ধর্ম নাশ করতে আছে এই এই আপনি একছের কথা কইতেছেন, যে ধর্ম নষ্ট করতেছে তার শাস্তি দেওয়ান লাগে। লাগে যদি দেরি কইরা কাম কি? না, দেরি কইরা আর কাম নেই। তো রূপচাঁদপুর শুধাই আমাদের হারাই দিয়া চলে যাব? কিছুতেই না। তাইলে যা করণের কর। অহনি যাই কর্তা। বদর, আমগো দলের গরুগুলান রে একটু মানুষ হইতে ক। অনেক কাল গতন না খাটাইয়া ঘুম ধরছে আগো, ওই ঘুম সারান দরকার। কইয়া দে আগো, কইয়া দে, ভালো করে কইয়া দে। আপনি কোনো চিন্তা করেন না কর্তা, ডাক্তার কর্তার ভাইস্তারে আজ মুসলমানের কন্যারে বেফাতে চালানোর জন্য মাসুল দিতেই হইব। দাদা, ও কিছুই তো খাইলেন না, এই ফলটুক খাই এলাম। এখন আবার ফল লইয়া আইলা? কত রাইতে ফিরবেন তার ঠিক নাই, এইটুক না খাইলে শরীর খান থাকবে কি কইরা? বসেন। না থাক, তুমি খাইছো? খামো আনে। বুঝছি, আনন্দের লেগে অপেক্ষা করতেছো তো। এই কইরা মাসের অর্ধেক দিন উপাস থাকো তুমি। আপনি খাই এলাম দেখি। ও জয়া, জয়া রে, তোর ছোট কি কাণ্ড করছে গিয়ে দেখ। এক থালা ফল কেটে তোর বরকে খাওয়াচ্ছে, আর বলিহারি যায় তোর বরকে, সুরসুর করে সেগুলো খেতে বসেছি। তাই নাকি? নয় তো কি, কি বলছি কি? এই দেখ, তুই এত কষ্ট করে রেঁধে বেড়ে খাওয়াতে গেলি, খেলো না, রাগ করে ফেলে দিয়ে চলে গেল, আর ওই ছোটর হাতে কি
জয়া, এই জয়া, তোদের ওই ছোট টুকটাক জানে না কি রে? তোর বরকে কোনো টুকটাক করেনি তো? কি বলছো পিসি? হ্যাঁ, সরে তো। শোন না, ও জয়া এখন যাস না, মাথা গরম করিস না। ও জয়া, আপনারা যাইতে দেন না আমার সোনা বাবুর কাছে, দেন না যাইতে। বোমা, নিজের শরীরের দিকে নিজে না তাকাইলে কেউ তাকাইব না। তোমার তো সারাদিন বিশ্রাম হয় না, ভালো করে না খাইলে। বাহ, অপূর্ব। না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছিস, সেই কথা ভাসুরের কাছে ব্যাখ্যা না করে বলছিস বুঝি? না দিদি, আমি তো দাদারে। কি দাদাকে তুই কি বল, বল কি? এক থালা ফল কেটে এনে দেখাচ্ছিস যে তুই দাদাকে খুব যত্ন করছিস, খুব নজর রাখছিস তার সুখ সুবিধার। হ্যাঁ, আর তোর দাদা আমার হাতে খাবার না খেয়ে তোর হাতে খাবার খাচ্ছে, বড্ড জয় হচ্ছে তোর না? জয়া মা, সকাল থেকে অশান্তিতে তো তুই কিছুই খাসনি। চ মা, চ খাবি, চ চ। ছাড়ো পিসি, দাঁড়াও, আজ আমাকে একটা কথার ফয়সালা করতে দাও। কিসের ফয়সালা করতে চাও তুমি? আমার রান্না করা খাবার তোমার মুখে রুচল না, আর ভাইয়ের বউয়ের হাতের কাটা ফল খেয়ে বোধহয় মুখের স্বাদ ফিরিয়ে নিচ্ছ। নিজেকে আর কত নিচে নামাবে তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজেকে নিচে নামাচ্ছি, আর তোমরা তোমরা সব নিজেদেরকে উপরে তুলছো। তোমাদের কীর্তিকলাপ খুব ভালো। এই, তোর নিজের ঘর ঠিক নেই বলে আমার ঘরটা ভাঙছিস তো? হ্যাঁ,
ভালো হবে না শোন ছোট, ভালো হবে না, তোর ভালো হয়নি আর হবেও না। দিদি দিদি আমি এত কিছু জানি না, বিশ্বাস করেন। আমার সোনার দিব্যি, আমি কিছু জানি না। উল্কির মায়ের থালার তুইলা আনলো, দেখলাম দাদা কিছুই খান নাই, তাই তাই দরদ উঠলে উঠলো তোর? হ্যাঁ, মার থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। জয়া, তুমি এমনই একটা মেয়ে মানুষ, এত হিংসে তোমার। বৌমা, তুমি আমার কোনোদিন খাইতে দিবা না, আমার জন্য ভাববা না। আমার লেগে তো তোমার কম শুনতে হয় না। দাদা দাদা কি চাস ছোট? তুই বুঝতে পারছিস না ও কি চায়? স্পষ্ট করে বল কি চাস? ও চায় তোর এই সংসারটা ছাড়খাড় হয়ে যাক। ও চায় তোর স্বামীর চোখে তোকে বিষ করে দিতে চায়। হ্যাঁ, ভগবান, এমন কথা আমি স্বপ্নেও ভাবিনি। ঈশ্বর আছেন, ঈশ্বর সব দেখতেছেন, এমন কথা আমি ভাবি নাই। ঠাকুর, আমিও ঠিক তাই বলেছি ছোট। ঈশ্বর আছেন, ঈশ্বর সব দেখছেন, তুই কথাটা ভালো করে মনে রাখিস। ঠাকুর, ঠাকুর আমি কি পাপ করছি? কেন তুমি এত নির্দয় আমার উপর? ঠাকুর, কেন তুমি এত নির্দয়? বদর, হ্যাঁ তুই না 10টা টেহা চাইছিলি বিবির অসুখের লিগা? এল টেহা ধর, এই দিয়া বিবির অসুখ সারা। কি বুঝলি? হ্যাঁ বাবা কি বসছি কর্তা, চল। চলে। আপনি আপনি এখানে? আপনি ও, আপনি তো হাসিকান্তির মানুষ, দেখেন না আবার সোনা বাবুরে বুঝি মায়েরাই ফেলাইলো। আপনি বাঁচুন তা। সোনা বাবু জানকে? আমি আপনারে কই নাই, ডাক্তার বাড়ির বাইস্তা, যার জন্য আমি বাজারে দোয়া চাইতে গেছিলাম। মনে পড়ছে। কি কইরা কি হইয়া গেল? কোন দিকে শুনলাম তিনি নাকি একজন রে খুব আঘাত করছে। আমার আমার সোনা বাবু এই কাম করতে পারে, ইচ্ছা কইরা এই কাম করনের মানুষ না। আপনি তারে বাঁচান, আমি আপনার পায়ে পড়ি। করেন কি? আপনি দয়া করেন, মানুষটারে বাঁচান। আপনি যা চান আমি তাই দেব। ভাইবা কইলেন তো? ভাই ভাই কইছি, আপনি যা চান আমি তাই দেব। দেখেন, কার্যক্ষেত্রে ভুলে যাই না কিন্তু। বলুন না, আপনারা তুই কথা দিছি। আল্লাহর নামে শপথ করেন। আল্লাহ নামে সব। বদর, আরে এই গুরুগুলো আরে কি করে রে? এগো থামতে কো। আরে ইনি সোনা বাবুর লিগা কষ্ট পাইতাছেন। আরে এগো থামা, জানতে থামা গিয়া ক দেখি। আরে এনারে আমি কথা দিছি বদর। শোন দিয়ায়, আর এরা যেন সোনা বাবুরে কিছু না করে হইয়া দেখিস। হ্যাঁ, আর ইনি যাতে নিশ্চিন্তে সোনা বাবুরে লইয়া গায়ে ফেলে হইয়া দেখিস। যা গিয়া ক গিয়া। আচ্ছা কর্তা। শোনেন, আপনার লগে শীঘ্রই দেখা হইব, এই আমার মন কয়। তোমায় দেখে স্বাদ মেটাইতাম রে বন্ধু, খেলতাম প্রেমের পাশা
আপনার কোনো ভয় নাই সোনা বাবু, আপনার কোনো ভয় নাই। আমি আইটা করছি, একজন মানুষ দয়া করে এইসব করে দিছে। চলেন। আসেন আসেন, আপনি আসেন। যা চাইরা দিলাম কা পুরুষের দল। আর যদি কোনোদিন আমাকে লগে লাগিস বাইচ্চা বিবরা কইয়া দিলাম। অহনো কইতাছি, আর যতবার দরকার হইব ভবিষ্যতেও কমু যে আমরা কোনো দোষ করি নাই। এইসব হাইজাকান্দি মানুষের প্ল্যান, তারা প্ল্যান কইরা আমাকে জিততে দেব না।